সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলি আছে এবং টিক চিহ্ন আছে সেগুলি ইনশাল্লাহ সমাধান করব। সেটি তোমাদের মেইন বইয়ের 8 নম্বর এবং 9 নম্বর পৃষ্ঠায় দেখো। 1 নম্বর প্রশ্নটি দেখো, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? উত্তর হলো দেখো ছোট গ নাম্বার, বইয়ের সাথে মিলাবে। 2 নম্বর হলো শৈবাল ব্যবহৃত হয়, কোনটি সঠিক? উত্তর হলো দেখো খ নাম্বারটি সঠিক। তারপর আছে দেখো উদ্দীপকটি পরে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। মালিক আখ খাওয়ার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পড়েছে। তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয়। প্রশ্ন হলো উদ্দীপকের পরজীবী জীবটি সৃষ্টি করে? উত্তর হলো ক নাম্বার। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, মালিকের লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দায়ী? উত্তর হলো ছত্রাক, ক নাম্বার। এবার চলো আমরা তোমাদের বইয়ে যে সৃজনশীল আছে দেখো দুটি ছবির মাধ্যমে। এখানে ক নাম্বার প্রশ্নে বলতেছে শৈবাল কি? খ নাম্বার ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ব্যাখ্যা করো। এভাবে আমরা এই ক খ গ সবগুলি প্রশ্নের উত্তর দেখবো ইনশাল্লাহ। তোমাদের জন্য একটি কুইজ রেখেছি, যদি পারো কমেন্টে এর সঠিক উত্তর দিবে। কুইজটি হলো পানি কোন ধরনের পদার্থ? মৌল, যৌগ, মিশ্র, ধাতু? অবশ্যই সঠিক উত্তরটি পারলে কমেন্টে জানাবে। এবার আমরা চলো সৃজনশীলের উত্তরগুলি দেখি। ক নাম্বার শৈবাল হলো, এই দেখো ক নাম্বার শৈবাল হলো সমাঙ্গদী ক্লোরোফিলযুক্ত ও সবুজ উদ্ভিদ। শৈবাল সাধারণত জলবায়ুর স্যাঁতসেঁতে স্থান ও ভেজা পরিবেশে জন্মায়। এদের দেহে মূল কাণ্ড ও পাতার বিভাজন থাকে না। ক্লোরোফিল থাকার কারণে এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারেন। যেহেতু তোমার পরীক্ষার মধ্যে এর মার্ক হইল 1 ক নাম্বার, তাহলে তুমি ইচ্ছে করলে শুধু এই লাল অংশটুকু লিখলে চলবে, আর যদি সম্ভব হয় তাহলে পুরোটুকুই লিখবে। এবার চলো খ নাম্বার প্রশ্নটি, ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? উত্তর হলো ছত্রাকের দেহ ক্লোরোফিল না থাকায় তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না। তাই খাদ্যর জন্য এরা মৃত ও পচনশীল জৈব পদার্থের উপর নির্ভরশীল। পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, গোবর, মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহে ছত্রাক জন্মে এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে। মৃত জৈব পদার্থ থেকে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকার কারণে ছত্রাককে মৃতজীবী বলা হয়। তারপরে দেখো ছোট গ নাম্বার, পরীক্ষায় এর মার্ক থাকবে 3, তাই একটু বড়। উদ্দীপকের এ চিহ্নিত চিত্রটি এমিবা নামক এককোষী জীব। এমিবা আক্রমণে এমিবিক আমাশয় রোগ হতে পারে। এ রোগ প্রতিরোধের করণীয় কি? এটা আমরা লিখব। যেমন 1 নম্বরে মলত্যাগের পর এবং খাবার খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। 2 নম্বরে হাতের নখ সবসময় পরিষ্কার ও ছোট রাখতে হবে। 3 নম্বরে বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করতে হবে। 4 নম্বরে খাবার ঢেকে রাখতে হবে এবং বাসি বা দূষিত খাবার খাওয়া যাবে না। 5 নম্বরে ফলমূল ও শাকসবজি ভালোভাবে ধুয়ে খেতে হবে। 6 নম্বরে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। এরপরে দেখি আমরা 7 নম্বর, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 8 নম্বর, খোলা স্থানে মলত্যাগ করা থেকে বিরত থাকতে হবে। তারপর দেখো বলতেছে বড় গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের বি চিহ্নিত ক্ষতিকারক জীবটি হলো ব্যাকটেরিয়া। উত্তরটি দিবে ব্যাকটেরিয়ার কারণে রক্ত আমাশয়, ধনুষ্টঙ্কার, কলেরা, যক্ষা ইত্যাদি বিভিন্ন রোগ হতে পারে। তবে সব ব্যাকটেরিয়া ক্ষতিকারক নয়। অনেক ব্যাকটেরিয়া পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশে ব্যাকটেরিয়া গুরুত্ব নিচে উল্লেখ করা হলো। যেমন 1 নম্বরে পচন ও বিশ্লেষণের সাহায্য করে। ব্যাকটেরিয়া মৃত উদ্ভিদ
প্রাণী ও বিভিন্ন জৈব বজ্র পদার্থ পচিয়ে সরল উপাদানে পরিণত করে, ফলে পরিবেশ আবর্জনা মুক্ত থাকে এবং পুষ্টি উপাদান পুনরায় প্রকৃতিতে ফিরে আসে। 2 নম্বরে মাটির উর্বরতা বৃদ্ধি করে। কিছু ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে স্থির করে উদ্ভিদের জন্য ব্যবহারযোগ্য করে তোলে। এর ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং ফসলের উৎপাদন ভালো হয়। 3 নম্বর পরিবেশ দূষণ কমায়। ব্যাকটেরিয়া জৈব বজ্র দ্রুত অপচয় করে নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে সাহায্য করে। এর ফলে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ কমে যায়। তারপরে দেখো, খাদ্য চক্র ও পুষ্টি চক্র বজায় রাখে। ব্যাকটেরিয়া বিভিন্ন জৈব পদার্থ ভেঙে প্রকৃতিতে পুষ্টি উপাদানের পুনঃচক্রায়ন ঘটায়, যা জীবজগতে টিকে থাকার জন্য অপরিহার্য। সিদ্ধান্ত: ব্যাকটেরিয়া যদি মৃত জীবদেহ ও বজ্র পদার্থ পচিয়ে না ফেলত, তবে মাটি, পানি ও বায়ু দূষিত হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যেত। তাই ব্যাকটেরিয়া কিছু ক্ষেত্রে রোগ সৃষ্টি করলেও পরিবেশ সংরক্ষণ ও ভারসাম্য রক্ষায় এর কাজ। এরপরে দেখো, আরো একটি সৃজনশীল আছে। বরকত হঠাৎ ঠান্ডায় আক্রান্ত হয়ে বারবার হাঁচি ও কাশি দিচ্ছিল। তার বাবা তাকে হাঁচি ও কাশির সময় রুমাল ব্যবহার করতে উপদেশ দিল। এবার প্রশ্নগুলি দেখি। ক নম্বর, ক্ষণপথ কাকে বলে? উত্তর হলো অ্যামিবা ও অনুরূপ এককোষী প্রাণীরা চলাফেরা এবং খাদ্য গ্রহণের জন্য তাদের দেহের প্রোটোপ্লাজম থেকে যে অস্থায়ী আঙ্গুলের মতো স্মৃতি বা অভিক্ষেপ সৃষ্টি করে তাকে ক্ষণপথ বলে। 2 নম্বরটি দেখো, খ নম্বর, অণুজীবকে আদিজীব বলা হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর: অণুজীব, বিশেষ করে ব্যাকটেরিয়া, কোষ গঠন খুবই সরল। এদের সুগঠিত নিউক্লিয়াস নেই এবং নিউক্লিয়ার ঝিল্লি ও নিউক্লিয়াসও অনুপস্থিত। এদের বংশগত উপাদান ডিএনএ সরাসরি সাইটোপ্লাজমে অবস্থান করে। পৃথিবীর প্রাচীনতম জীবগুলোর মধ্যে এরা অন্যতম এবং গঠনগতভাবে আদিম বৈশিষ্ট্য বহন করে, তাই অণুজীবকে আদিজীব বলা হয়। ছোট গ নম্বর, বরকতকে রুমাল ব্যবহার করতে বলা হওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তর হলো, বরকত ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে বারবার হাঁচি ও কাশি দিচ্ছিল। হাঁচি ও কাশির সময় অসংখ্য রোগ জীবাণু ক্ষুদ্র জলকণার সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ে। এসব জীবাণু সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে রোগ সৃষ্টি করতে পারে। রুমাল ব্যবহার করলে জীবাণু বাতাসে ছড়াতে পারে না এবং অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি কমিয়ে যায়। তাই রোগের বিস্তার রোধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বরকতকে হাঁচি ও কাশির সময় রুমাল ব্যবহার করতে বলা হয়েছে। বড় গ নম্বর প্রশ্ন, বরকত যে জীবাণু দ্বারা ঠান্ডায় আক্রান্ত হয়েছে সেটি ক্ষতির পাশাপাশি উপকারও করে, বিশ্লেষণ করো। উত্তর হলো, বরকতের ঠান্ডা সাধারণত ভাইরাস জনিত। ভাইরাসে অন্যান্য অণুজীব মানুষের জন্য ক্ষতিকর হলেও এদের অনেক উপকারিতা রয়েছে। নম্বরে, বিভিন্ন টিকা ও ঔষধ তৈরির গবেষণায় ভাইরাস ও অণুজীব ব্যবহৃত হয়। 2 নম্বর, ব্যাকটেরিয়া মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ পচিয়ে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। 3 নম্বর, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন স্থির করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। 4 নম্বর, দই, পনির, পাউরুটি ও ভিনেগার তৈরি বিভিন্ন অণুজীব ব্যবহৃত করা হয়। 5 নম্বর, চিকিৎসা বিজ্ঞানে অ্যান্টিবায়োটিক উৎপাদনে কিছু অণুজীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে লিখতে হবে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। অণুজীব কি? ব্যাখ্যা করো। অণুজীব যেসব জীব এত ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না এবং অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, তাদের অণুজীব বলা হয়। 2 নম্বর প্রশ্ন,
প্রকৃত পরজীবীর কথার অর্থ কি? যে জীব সম্পূর্ণরূপে অন্য জীবের দেহের উপর নির্ভর করে জীবন ধারণ করে তাকে প্রকৃত পরজীবী বলা হয়। 3 নাম্বার, ব্যাকটেরিয়া জনিত 4টি রোগের নাম: কলেরা, যক্ষা, টাইফয়েড, নিউমোনিয়া। 3 নম্বরটি, কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত হয়? ভাইরাসের দেহ নিউক্লিয়াস, অ্যাসিড, ডিএনএ বা আরএনএ এবং প্রোটিন আবরণ দিয়ে গঠিত। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন সমস্ত সৃজনশীল এবং ছোট প্রশ্নগুলি দেখব।